বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ইউরোপে বৈধভাবে কাজ করার সুযোগ খোঁজা কতটা কঠিন, আর এই কঠিন যাত্রায় সঠিক তথ্য না থাকলে বিপদ আরও বাড়ে। বিশেষ করে সার্বিয়া এখন অনেকের কাছে স্বপ্নের দেশ, কিন্তু এই স্বপ্নের রাস্তাটা ঠিক কেমন? ওয়ার্ক পারমিটের নিয়মকানুন কি আগের মতোই আছে নাকি বদলে গেছে? বিশ্বাস করুন, 2025 সাল শুরু হওয়ার পর সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যা আপনার জানাটা খুবই জরুরি। আর সেই 10টি সত্য আপডেট নিয়ে আজকের এই ভিডিও। তাই কোনো অংশ বাদ না দিয়ে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার ভবিষ্যৎকে আরও পরিষ্কার করে দেবে। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। 1 নম্বর আপডেট, ডি ভিসার জন্য লেবার মার্কেট টেস্ট। আগে যখন আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ডি ভিসা আবেদন করতেন, তখনই একটা লেবার মার্কেট টেস্টের বিষয় আসত। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এই টেস্টের ঝামেলাটা ভিসার আবেদনের সময় আর নেই। এটা একটা বড় স্বস্তি। এর ফলে আপনার ভিসার প্রসেসিং টাইম অনেকটা কমে যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে, সার্বিয়াতে পৌঁছানোর পর যখন আপনি আপনার সিঙ্গেল পারমিটের জন্য আবেদন করবেন, তখন কিন্তু এই টেস্টটা আবারও লাগবে। তাই এর জন্য আপনাকে আগে থেকেই মানসিক ও কাগজপত্রগতভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আপনার সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে। একটা উদাহরণ দিই, ধরুন আপনার হাতে ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র তৈরি আছে, কিন্তু লেবার মার্কেট টেস্টের জন্য আপনাকে আলাদা করে সময় ব্যয় করতে হতো। এখন সেই সময়টা আপনি আপনার বাকি প্রস্তুতিতে কাজে লাগাতে পারবেন। এটা কি আপনার জন্য একটা বড় সুবিধা নয়? 2 নম্বর আপডেট, সর্বোচ্চ 1 লক্ষ ওয়ার্ক পারমিট। 2025 সাল সার্বিয়া সরকার একটা বড় ঘোষণা দিয়েছে। তারা এই বছর 1 লক্ষ ওয়ার্ক পারমিট ইস্যু করার পরিকল্পনা নিয়েছে। শুরুতে অনেকের মনে হয়েছিল এই কোটা হয়তো কেবল নির্দিষ্ট কিছু দেশের জন্য, কিন্তু সার্বিয়ার মন্ত্রণালয় এটা স্পষ্ট করে দিয়েছে যে এটা কোনো দেশের জন্য আলাদা কোটা নয়, এটা সার্বিয়ার সামগ্রিক বার্ষিক টার্গেট। এর মানে কি? এর মানে হলো সার্বিয়া এখন তার শ্রমবাজারে বিদেশি কর্মীদের আরও বেশি করে স্বাগত জানাচ্ছে। এটা আপনার মতো যারা কাজের জন্য সার্বিয়া যেতে চান তাদের জন্য একটা দারুণ খবর, কারণ এতে সুযোগের সংখ্যা বেড়েছে। কিন্তু মনে রাখতে হবে, যত বেশি সুযোগ তত বেশি প্রতিযোগিতা, তাই আপনাকে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। এই খবরটি কি আপনার মনে নতুন আশার সঞ্চার করছে না? 3 নম্বর আপডেট, ই-উপ্রাভা পোর্টালে অনলাইন আবেদন। আগে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন আবেদনের জন্য আপনাকে বিভিন্ন সরকারি অফিসে ঘুরতে হতো। এটা ছিল খুবই সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর। কিন্তু এখনকার নতুন নিয়ম অনুযায়ী 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে আপনি ই-উপ্রাভা নামক একটি অনলাইন পোর্টালে সবকিছু করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে ভিসা এবং সিঙ্গেল পারমিটের জন্য অনলাইন আবেদন করা যাচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার সময় বাঁচবে এবং আপনি অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি হয়তো ভাবছেন, অনলাইনে আবেদন করব, এটা কি নিরাপদ? হ্যাঁ, অবশ্যই নিরাপদ, কারণ এটি সরকারের অফিসিয়াল পোর্টাল। আপনার আর কোনো দালালের উপর নির্ভর করতে হবে না। আপনি কি মনে করেন না যে এই ধরনের ডিজিটাল পরিবর্তনগুলো আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে? 4 নম্বর আপডেট, সিঙ্গেল পারমিটের আগমন। আগের নিয়মে রেসিডেন্স পারমিট এবং ওয়ার্ক পারমিট এই দুটো আলাদা আলাদা নথি ছিল। এর ফলে কাগজপত্র নিয়ে নানা জটিলতা তৈরি হতো। কিন্তু এই জটিলতা দূর করতে 2024 সাল থেকে সার্বিয়া সরকার এই দুটি পারমিটকে একত্রিত করে একটি নতুন নথির প্রচলন করেছে, যার নাম সিঙ্গেল পারমিট। এর ফলে আপনার কাছে এখন শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ নথি থাকবে। এতে যেমন আপনার কাগজপত্র বহন করা সহজ হবে, তেমনি যে কোনো যাচাই বাছাইয়ের সময়ও আপনার ঝামেলা কমে যাবে। এটা অনেকটা আমাদের দেশে এখনকার জাতীয় পরিচয়পত্রের মতোই, যেখানে সবকিছু একটা কার্ডের মধ্যে থাকে। এই সিঙ্গেল পারমিট নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে সার্বিয়াতে থাকতে এবং কাজ করতে পারবেন। 5 নম্বর আপডেট, দ্রুত সিদ্ধান্ত। আগে ওয়ার্ক পারমিটের আবেদন সিদ্ধান্ত আসতে বেশ সময় লাগতো, যা অনেক ক্ষেত্রে মাসের পর মাস লেগে যেত। কিন্তু এখনকার নিয়মে যদি আপনার সিঙ্গেল পারমিটের আবেদন সঠিকভাবে জমা দেওয়া হয়, তাহলে মাত্র 15 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হচ্ছে। ভাবুন তো, যেখানে আপনি মাসের পর মাস একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেন, সেখানে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনি একটা উত্তর পেয়ে যাচ্ছেন। এটা আপনার পরিকল্পনাগুলোকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, এই 15 দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়ার জন্য আপনার সব কাগজপত্র নির্ভুল এবং গোছানো থাকা আবশ্যক। কোনো ভুল থাকলে কিন্তু প্রক্রিয়া বিলম্বিত হবে, তাই সব কাগজপত্র সাবধানে তৈরি করুন। 6 নম্বর আপডেট, আবেদন করেই কাজ শুরু। এটা আমার কাছে সার্বিয়ার সবচেয়ে বড় এবং ইতিবাচক পরিবর্তন মনে হয়েছে। আগে আপনি তখনই কাজ শুরু করতে পারতেন যখন আপনার হাতে ওয়ার্ক পারমিট আসত, কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী আপনি সিঙ্গেল পারমিটের জন্য আবেদন করেই কাজ শুরু করতে পারবেন। এটা আপনার জন্য কতটা বড় সুবিধা একবার ভেবে দেখুন। এর মানে হলো আপনার আবেদন প্রক্রিয়ায় থাকা অবস্থাতেই আপনার আয় করা শুরু হয়ে যাচ্ছে। আপনার নিয়োগকর্তাও আপনার দ্রুত কাজ শুরু করতে পারার কারণে খুশি হবেন। তবে মনে রাখতে হবে, আবেদন করার পর অবশ্যই আপনাকে অফিসিয়াল সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি আর বেকার বসে থাকবেন না।
এটা কি আপনার জন্য বিরাট একটা সুযোগ নয়? 7 নম্বর আপডেট, 3 বছরের জন্য সিঙ্গেল পারমিট। আগের নিয়মে ওয়ার্ক পারমিট 1 বছরের জন্য ইস্যু হতো। প্রতি বছর আপনাকে নবায়নের জন্য আবেদন করতে হতো, যা ছিল বেশ ঝামেলার। এখনকার নিয়ম অনুযায়ী সিঙ্গেল পারমিট প্রথমবারই সর্বোচ্চ 3 বছরের জন্য ইস্যু হচ্ছে। শুধু তাই নয়, নবায়নের সময়ও আপনি আবারও 3 বছরের জন্য পারমিট পেতে পারেন। এর ফলে আপনার অনিশ্চয়তা কমে যাবে এবং আপনি নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন। আপনাকে বারবার পারমিট নবায়নের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না। এটা আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করবে। এটা যেন একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের মতো, যেখানে আপনাকে বারবার নতুন করে শুরু করতে হচ্ছে না। 8 নম্বর আপডেট, ডি ভিসা নিয়ে সার্বিয়াতে থাকার সময়সীমা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ডি ভিসা নিয়ে সার্বিয়াতে গেলে অসীম সময় থাকা যায়। এটা মোটেও ঠিক নয়। ডি ভিসা নিয়ে সার্বিয়াতে ঝুঁকলে আপনি 90 থেকে 180 দিন পর্যন্ত বৈধভাবে থাকতে এবং কাজ করতে পারবেন। তবে যদি আপনি এর চেয়ে বেশি সময় থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে থাকাকালীন সিঙ্গেল পারমিটের জন্য আবেদন করতে হবে। এটা এক ধরনের ট্রানজিশন পিরিয়ড। তাই ডি ভিসা নিয়ে সার্বিয়ায় গিয়ে কেবল 90 থেকে 180 দিন কাজ করে ফিরে আসার পরিকল্পনা করার চেয়ে শুরুতেই দীর্ঘমেয়াদী বসবাসের কথা মাথায় রেখে সিঙ্গেল পারমিটের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি এখন আরও পরিষ্কার হচ্ছে? 9 নম্বর আপডেট, কি আবেদন করতে পারে। আগে বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারী নিজেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করত, কিন্তু এখনকার নিয়মে সিঙ্গেল পারমিটের আবেদন কেবল অনলাইনে করা যায় এবং এটি আবেদনকারী নিজে অথবা নিয়োগকর্তা উভয়ই করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো, একজন নিয়োগকর্তা যদি একাধিক বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তবে তিনি একসাথে সবার জন্য আবেদন করতে পারেন। এর ফলে প্রসেসিংটা আরও সহজ এবং দ্রুত হয়। তবে আমার পরামর্শ হলো, আপনি সবসময় আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ রাখবেন এবং নিশ্চিত হবেন যে তিনি আপনার আবেদনটি সঠিকভাবে জমা দিয়েছেন, কারণ দিন শেষে আপনার ভবিষ্যৎ আপনার নিজের হাতেই। 10 নম্বর এবং সর্বশেষ আপডেট, নতুন বায়োমেট্রিক ইউনিফাইড কার্ড। 2024 সালের জানুয়ারি মাসে সার্বিয়া সরকার একটি নতুন বায়োমেট্রিক ইউনিফাইড কার্ড চালু করেছে। এটা আমাদের দেশের স্মার্ট কার্ডের মতোই। এতে অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং একটি আধুনিক ডিজাইন যুক্ত করা হয়েছে। এই কার্ডে আপনার সব বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে, যা আপনার পরিচয় নিশ্চিত করতে সাহায্য করবে। এর ফলে জালিয়াতির সুযোগ অনেক কমে যাবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত হবে। এই কার্ডটি পাওয়ার পর আপনার সার্বিয়াতে জীবনযাপন আরও সহজ হবে। এটা যেন আপনার সার্বিয়াতে থাকার একটি অফিসিয়াল পরিচয়। এই ছিল সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে লাস্ট 10টি সত্য আপডেট। আমি আশা করি এই তথ্যগুলো আপনার সব ভুল ধারণা ভেঙে দিয়েছে এবং আপনার পরিকল্পনাকে আরও বাস্তবমহত করেছে। মনে রাখবেন, কোনো তথ্যই চূড়ান্ত নয়, কারণ নিয়মকানুন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সবসময় নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলো জানা জরুরি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা।